যে একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়ে গেছে দেশের মধ্যে, সেটা আপনারা সবাই শুনছেন এবং সবাই জানেন। রাত্রেবেলা ডাকাতের ভয়, দিনের বেলা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম হয়। এই হলো একটা অবস্থা। আসলে এই অবস্থাগুলো নির্দিষ্ট একটা গোষ্ঠী বা একটা দলমতের লোক তৈরি করছে। ইচ্ছা করেই তারা এগুলো করছে, যাতে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যায় এবং মানুষ বুঝতে পারে যে বর্তমান যেই ব্যবস্থাগুলো রয়েছে তার থেকে আগের ব্যবস্থাই ভালো ছিল, আগে আমরা স্বাধীন ছিলাম, এমনটা অনেককে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আসলে একটা বিষয় কি, যতই খারাপ থাকেন, যতই ভয় বা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন, এগুলো তাদেরই কাজ এবং তারা চেষ্টা করতেছে কিছু স্বার্থ উদ্ধারের জন্য। যেমন এখানে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে দিয়ে তারা গুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন নথিপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে এবং ছাত্রদের হাতে ধরা খাচ্ছে। আবার অনেকেই মনে করেন যে টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে বের হয়ে যাচ্ছে, সেগুলো আলহামদুলিল্লাহ ছাত্রদের হাতে ধরা খাচ্ছে। এর ফাঁকে আমাদের জয় সাহেব উনি প্রথম বলছেন যে আপনাদের নেতা মন্ত্রীরা কি করবেন সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারও চিন্তার বিষয় না। এই বিষয়টা যখন বলছে তখন আমি ভাবলাম, মানুষ কাদের জন্য মরছে, কাদের দোল করছে? এক তো নিজে চলে গেল, যে নিজের দলের নেতা মন্ত্রী এমপি কারো কথাই চিন্তা করে না। এখন আবার এই কথাটা বলার মানে কি না, তারপর আবার জয় সাহেব আবার বুলি পাল্টিয়ে ফেললেন, আমরা রাজনীতিতে ফিরতে চাই না, আমার মা রাজনীতি করবে না। এরপর আবার হঠাৎ করে বুলি পাল্টাইলেন, আমার মা পদত্যাগ করেনি। হুম। তো এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে তখনই আমার সন্দেহ হয়েছিল যে একের পর এক বুলি যেহেতু পাল্টাইতেছে, তার মানে ডাল মে কুছ কালা হে। যাক, তারপর তারা জুডিশিয়াল ক্রু তৈরি করতে চেয়েছিল। আল্লাহ তাআলা একটা রক্তক্ষয়ী সংঘর্ষের থেকে এই দেশ জাতিকে হেফাজত করেছেন। তারা চেয়েছিল আবার এই রক্তক্ষয়ী একটা সংঘর্ষ জুডিশিয়াল ক্যুর মাধ্যমে তৈরি করা। সেটাও অবশ্য তারা সেখানে বসে ইঙ্গিত দিছে, আমাদের বাংলাদেশের কিছু বিচারপতি রয়েছেন যারা দীর্ঘ 17 বছর মানুষের উপর বিচারের নামে প্রহসন চালিয়েছেন। মানুষ কখনোই তাদের কাছ থেকে সুষ্ঠু বিচার পায়নি। তারা সবসময় মানুষের উপর অন্যায়, অবিচার, অত্যাচার চালিয়েছিল। এই বিচারপতিরাই আপনার একটা জুডিশিয়াল ক্যু তৈরি করে তারপর অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে শেখ হাসিনাকে দেশে আসার জন্য একটা আমন্ত্রণ জানাইতো, আর সেটাকে কেন্দ্র করে আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধ বয়ে যেত এদেশে। তো সেই বিষয়টাই তারা চেয়েছে। সবই আল্লাহর ইচ্ছা, তারা আর পারে নাই সেটা, ছাত্রদের আন্দোলনের মুখে বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তো এইভাবে বিভিন্নভাবে দেশটা একটা অরাজকতার মধ্যে রয়েছে। আজকে দেখেন গোপালগঞ্জে আওয়ামী লীগরা আন্দোলন করছে, সেখানেও যদি আপনি তলিয়ে দেখেন, সেখানে দেখবেন কোনো আওয়ামী লীগ বড় নেতা সেখানে রয়েছে, যার কারণে আন্দোলনগুলো হচ্ছে। এরপরে আপনি যদি আরেকটু ভালো করে দেখেন, আমাদের সনাতন ধর্মাবলম্বীর অর্থাৎ হিন্দুরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তাদের অধিকার নিয়ে। আসলে এগুলো কিছু না, হিন্দুদেরকে আওয়ামী লীগের লোকেরা বলির ফাঁটা বানাচ্ছে, ওরা বুঝে না। ওদেরকে বলির ফাঁটা বানানো হচ্ছে। আপনি বলবেন আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে? না, আমি কখনো আওয়ামী লীগ করি না, বিএমপিও করি না, বিএমপিও আমি ভালো জানি না, এই কোনো দলই করি না। তবে যেগুলা বাস্তব প্রেক্ষাপট এগুলা বলতেছি। এই যে আয়নাগরের যেই বিভীষিকাময় বর্ণনা, এটা শোনার পরেও কি আপনি মনে করেন যে আগের দিনগুলো ভালো ছিল? কখনোই না।